রহমত শহীদুল ইসলাম আছে আমাদের, বুঝতে পারছেন যে প্রাকৃতিক কৃষি কিভাবে করলে, মানে ওখানে বিভিন্ন অস্ত্র টস্ত্র আছে, সেই অস্ত্রগুলো হচ্ছে নিমাস্ত্র, আগ্নেয়াস্ত্র, অনেক অস্ত্র টস্ত্র আছে কিন্তু কেমিক্যাল ছাড়া। তারপর প্রাকৃতিক কৃষি করার আলাদা পদ্ধতি আছে। এটা হচ্ছে ডক্টর সুভাষ পালেকার, উনি ইন্ডিয়াতে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন। ইন্ডিয়াতে 1 কোটির মতো কৃষক তার পদ্ধতি ফলো করে সফল হয়েছে। ইন্ডিয়া এখন দ্য লার্জেস্ট কান্ট্রি যারা সবচেয়ে বেশি এক্সপোর্ট করে প্রাকৃতিক খাবার সারা বিশ্বে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ডক্টর সুভাষ পালেকরের কারণে। আর উনিই বলেছেন যে আমাদের রহমত শহীদুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের সুভাষ পালেকর, এবং ওনার সাহায্যে আমরা ইতিমধ্যেই কিছু মুরগির প্রজেক্ট, তারপর গরুর প্রজেক্ট, কিছু সবজির প্রজেক্ট অলরেডি স্টার্ট করেছি। আপনারা যারাই প্রাকৃতিক কৃষি করতে চান ওনার সঙ্গে পরামর্শ করে, ওনার সহযোগিতা নিয়ে, ওনার টেকনোলজি নিয়ে, প্রশিক্ষণের যত যাবতীয় সব কিছুতে আমরা ওনার মাধ্যমে সাপোর্ট আমরা দিব। আমরা চাই যে জমিকে কেমিক্যাল মুক্ত করতে, আর প্রাকৃতিক খাদ্য আমাদের তৈরি করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। কিছুদিন আগে একজন সাংবাদিক ভাই, সে সাংবাদিকতা ছেড়ে এখন কৃষিতে চলে আসছে। তো এইভাবে আস্তে আস্তে অনেকে আসবে ইনশাল্লাহ। এবং ইন্ডিয়াতে সব ডক্টরেট করা লোকজন কৃষিকাজ করতেছে, ওদের স্ট্যাটাস সব ইংরেজিতে লেখা, বুঝতে পারছেন, তাদের স্টাডি অন্য লেভেলের, কিন্তু তারা এখন কৃষিকাজ করতেছে। এবং তাহলে বুঝতে পারছেন যে তারা কোন লেভেলে করতেছে, বুঝলেন? তো সামনে যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, তারা কিন্তু ফিউচারটা ধরতে পারতেছে। সামনের দিন কিন্তু প্রাকৃতিক কৃষি, অর্গানিক কৃষির দিন আসতেছে। কারণ মানুষ ধীরে ধীরে কেমিক্যাল থেকে মুখ ফেরাতে বাধ্য হবে, কারণ কেমিক্যাল তাদের কত বড় সর্বনাশ করেছে এটা ধীরে ধীরে মানুষ রিয়েলাইজ করবে। এতদিন করতে পারেনি কারণ নতুন শুরু হয়েছে, কেবল ওষুধ খেয়েছে। এটা একটা সময় লাগে না, 30-40 বছর, এটার ইম্প্যাক্ট দেখতে তো সময় লাগে। যখন কেমিক্যাল শুরু হয়েছিল তখন এই কথা বললে কেউ বিশ্বাস করতো না, কিন্তু এখন তো অলরেডি রেজাল্ট পাওয়া শুরু করতেছে যে তার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, লিভার ড্যামেজ হয়ে যাচ্ছে, কমপ্লিকেশনসগুলো চলে আসতেছে, ওষুধ থেকে বেরোতে পারতেছে না। এভাবে তো আস্তে আস্তে এখন কিন্তু মানুষ উপলব্ধি করতে চেষ্টা করতেছে। এবং যে কোনো একটা জিনিস পরিবর্তন হতে ব্যাপক সময় লাগে, যে কোনো একটা বিষয় সফল হতে 50 বছর 40 বছরের মতো টাইম লাগে। তো আমাদের এই জিনিসটা 40 বছর পর কিন্তু এমন থাকবে না। 40 বছর পর কিন্তু মেজরিটি পার্সন চলে আসবে প্রাকৃতিক কৃষিতে, কারণ কেমিক্যাল মুক্ত না হলে পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ তো আর তার মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। তো এই জন্যে পরে একটা সময় মানুষের ভিতরে আল্লাহ জ্ঞান দিবেন, তখন মানুষ ধীরে 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 কেমিক্যাল মুক্ত হবে। সবসময় মনে রাখবেন, ঘুরে ফিরে মানুষ সেই প্রকৃতির কাছে আসবে। যতই মানুষ দূরে সরে যাক আবার প্রকৃতির কোলে ফেরত আসবে মানুষ। এই জন্যে সময়ের দরকার। তা আমরা যে আন্দোলনটা করছি এর জন্যে ভালো বাতাস দরকার, গাছপালা দরকার, অনেক সবুজ দরকার, অনেক ভালো জমি দরকার, অনেক ভালো বিশুদ্ধ পানি দরকার, অনেক ভালো অর্গানিক বীজ দরকার, এবং এই টেকনোলজি দরকার। আমাদের অনেক কাজ। তো এই জন্য যখন দেখি কেউ একজন মানে ও শুধু খাদ্য খেতেই পছন্দ করে, বা কেউ একজন তার জীবনে আরেকটা মানুষ ছাড়া তার কি চলে না, এগুলো দেখলে অনেক কষ্ট লাগে। কেননা মানুষের অনেক বড় দায়িত্ব, কিন্তু বেশিরভাগ লোকই দায়িত্ব পালন তো দূরে থাক, বুঝতে পারছেন, নিজেকেই সে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের দায়িত্বটাই নিতে পারছে না। এত বড় দায়িত্ব মানুষের সামনে আছে, এবং এখানে আমি একা পারবো। তো এই যে ওনার মতো যারা এগিয়ে আসছেন, এরকম সবাইকে এগিয়ে আসতে হবে। যারা এই পদ্ধতি করবে সবাইকে আমি সাপোর্ট করি। যারা কেমিক্যাল বিরুদ্ধে চেষ্টা করবে কিছু করতে প্রাকৃতিকভাবে, আমি সাপোর্ট করব। টেকনোলজি দিয়ে হোক বা একটা ভালো কথা বলে হোক, বুঝতে পারছেন। আর কারণ সব কিছুর সঙ্গে আবার আমি জড়িত থাকতে পারবো না। আর আমি খুব দুঃখজনক হলো বাংলাদেশের মানুষকে বিশ্বাস করতে পারি না, কারণ তাদের ক্যারেক্টার চেঞ্জ হয়, গিরগিটির মতো রং বদলায়। তো যখন কেউ ভালো উদ্দেশ্য নিয়ে আসে, কিছুদিন পর তার ভিতরের কলস উদ্দেশ্যটা বেরিয়ে আসে। হ্যাঁ, দেখা গেল সে প্রাকৃতিক বলে তারপর এর ভিতর দেখা যায় তলে তলে কেমিক্যাল দিয়ে ফলন বাড়িয়ে আবার বিক্রি করছে। এরকম যখন ধরা পড়ে তখন আমাদের বিশ্বাসের জায়গাগুলো নষ্ট হতে থাকে। তো খুব দুঃখ লাগে, কিন্তু কিছু করার নেই, এটা বাংলাদেশ, বুঝতে পারছেন। তো এই জন্যে আমি কাউকে অবিশ্বাসও করি না, আবার বিশ্বাস করতেও পারি না। তা আমরা এই জন্য বলবো যে আপনার যে অডিয়েন্স আপনাকে বানাতে হবে, এবং আপনার যে গ্রাহক আপনাকে তৈরি করতে হবে, তাদের কাছে যে আস্থা সেটা আপনাকে রক্ষা করতে হবে।
তাদের ট্রাস্ট আপনাকে অর্জন করতে হবে। বুঝতে পারছেন? যেমন আমি আপনাদের ট্রাস্ট একটা পর্যায়ে হলো অর্জন করতে সক্ষম হয়েছি, বুঝছেন, এবং এটা ধরে রাখতেও পারছি, ঠিক আপনাকেও সেটা করতে হবে আপনার ওয়েতে। সেখানে আমি হয়তো বলতে পারবো, পরিচয় করাতে পারবো, কিন্তু এরপরে পরবর্তীতে আপনার ক্যারেক্টার কেমন হয়ে যাবে সেটা আমি বলতে পারবো না। ওটার গ্যারান্টি আমি জানি না, কারণ ওটা আপনি নিজেও জানেন না। বুঝতে পারছেন ঘটনা? তো বাকিটা আপনারা বুঝে নিয়েন আর কি, আমি পুরোটাই বলে দিলাম। জি প্লিজ।